আজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় 1 বছর পূর্ণ। সেই ঘটনার প্রতিবাদে 9ই আগস্ট শনিবার কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল, বিক্ষোভ ও সমাবেশের ডাক। নবান্ন অভিযানের আহ্বান জানিয়েছেন আজিকরে নির্যাতিতার বাবা মা, যা সমর্থন করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন তিনি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে আজিকরে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে প্রতিবাদে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী সেখান থেকেই নবান্নের উদ্দেশ্যে মিছিল শুরুর কথা। শনিবার বেলা প্রায় 12:15 নাগাদ বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছন শুভেন্দু। তার সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য নেতারা। যদিও রানী রাসমণি অ্যাভিনিউতে পৌঁছতেই শুভেন্দুকে আটকে দেয় পুলিশ। বিস্তর বচসার পর রুট বদল করে জওহরলাল নেহেরু রোড ধরে মিছিল এগিয়ে নিয়ে যান বিরোধী দলনেতা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পার্ক স্ট্রিটে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ, যার জেরে সেখানেই অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল। কাকে বাদ দিয়েছে? সাধু সন্ত মহিলা শাখাপলা ভেঙেছে, জাতীয় পতাকা ছিঁড়েছে। কি করেনি মনোজ বার্মার পুলিশ? কি করেনি বলুন? একটাও বিজেপি ঝান্ডা নেই। আমরা এসেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। ফোর্ট উইলিয়ামের কাছে কন্টেনার ছিল, কন্টেনার আমরা পার করাতে পারতাম না। ওই পর্যন্ত অ্যালাউ করলে কি ছিল? মাঝ রাস্তায় প্রভোগ করে মারল। 100-র বেশি ইঞ্জুর, 18 জন হসপিটালাইজ। আমরা রেলের হসপিটালে ঢুকিয়েছি, বিআর সিং হসপিটাল। শুক্রবার কলকাতা এবং রাজ্য পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্য প্রশাসনের সদর দফতর, নবান্ন এবং ওই ভবন সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না, বিক্ষোভ মিছিল করা যাবে না কালীঘাটেও। ঘটনাচক্রে কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। পুলিশের বক্তব্য, একে তো নবান্ন অভিযানের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি, তারপরেও যদি বিধিনিষেধ অমান্য করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, কড়া পদক্ষেপ করা হবে। প্রতিবাদ কর্মসূচির জন্য 2টি বিকল্প জায়গাও চিহ্নিত করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ করা যেতে পারে, যদিও সেখানেও শুভেন্দুদের আটকে দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক।